আমাদের এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এই এলাকার নালা নর্দমার ময়লা পানিতে মশা বংশ বিস্তার করে। খুবই দুঃখের বিষয় যে সংশ্লিষ্ট লোকেরা গত কয়েক মাস যাবৎ কীটনাশক ঔষধ স্প্রে করে না, ফলে মশা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অবশ্য তারা কীটনাশক দিলেও মশার বিস্তার রোধ করা যাচ্ছে না। রাত হলেই মশারা অন্ধকার স্থান ও বাড়ির কোণা থেকে ঝাঁকে ঝাঁকে বের হয়ে আসে এবং লোকদেরকে আক্রমণ করে। এরা এতই ভয়ানক যে সন্ধ্যার পর ড্রয়িং রুমে বসে থাকা খুবই কষ্টকর হয়ে পড়ে। এখন কি করা যায় বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি ঠিক বলছো। ছাত্ররা তাদের পড়া তৈরি করতে টেবিলে বসতে পারে না, তাদেরকে মশারির ভেতর বসে থাকতে হয়। বিভিন্ন ধরনের মশার কয়েল বা স্প্রে কোনোটাতেই এদেরকে ধ্বংস করা বা তাড়ানো সম্ভব হচ্ছেই না। মনে হয় এসব কীটনাশকের বিরুদ্ধে এরা প্রতিরোধী হয়ে গিয়েছে। কিন্তু এই ক্ষতিকর পতঙ্গের বৃদ্ধি রোধে অবশ্যই কিছু করতে হবে, না হলে ম্যালেরিয়া, ডেঙ্গু জ্বর এবং গোদ রোগের ন্যায় মশাবাহিত রোগ লোকজনের মাঝে ছড়িয়ে পড়বে। আমাদেরও উচিত খেয়াল রাখা যেন কোথাও ময়লা পানি অথবা কোনোরকম পানি জমে না থাকে, সেদিকে খেয়াল অবশ্যই রাখতে হবে। তাছাড়া আরেকটি বিষয় তুমিও জানো যে বর্তমানে শহরের লোকজন বিশুদ্ধ বায়ুতে শ্বাসক্রিয়া চালাতে পারছে না। কলকারখানার ধোঁয়া এবং যন্ত্রচালিত যানবাহনের নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস অবিরত বায়ু দূষণ ঘটাচ্ছে। দূষিত বায়ু ফুসফুসের রোগ, হার্ট অ্যাটাক, ক্যান্সার প্রভৃতি মরণব্যাধির সৃষ্টি করে। বায়ু দূষণ বর্তমানে শহরবাসীর জীবনের প্রতি এক মারাত্মক হুমকি। আমাদেরকে এটি প্রতিরোধ করতে হবে। এ ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। তুমি কি মনে করো? তুমিও কি তাই মনে করো? বলো এ ব্যাপারে কিছু। হ্যাঁ, তুমি ঠিক বলছো। বায়ু পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান। মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না, কিন্তু এ বায়ু এখন দূষিত বায়ু মানুষের শরীরে অনিরাময়যোগ্য ব্যাধির সৃষ্টি করে। বর্তমানে শহরগুলোতে মানুষ বিশুদ্ধ বায়ু শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করতে পারছে না। কলকারখানা থেকে নির্গত ধোঁয়া এবং যন্ত্রচালিত গাড়িগুলো থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস অবিরতভাবে বায়ু দূষিত করে চলেছে। বড় বড় শহরগুলোতে দিনভর কার, বাস ও ট্রাক চলাচল করে। এই যানগুলো ডিজেল ও পেট্রোল পোড়ায়, যা প্রচুর ধোঁয়ার সৃষ্টি করে এবং বায়ু দূষণ ঘটায়। হ্যাঁ বন্ধু, তুমিও ঠিক বলেছ। এই দূষিত বায়ুর কারণে ক্যান্সার জাতীয় মরণ ব্যাধির সৃষ্টি হয়, ফুসফুসে রোগ হয়, আবার হার্ট অ্যাটাকও হয়। তাছাড়া বর্তমানে পর্যাপ্ত গাছপালা না থাকার কারণে প্রকৃতি ভারসাম্য হারিয়েছে। বায়ু দূষণ বর্তমানে নগরবাসীর প্রতি হুমকি স্বরূপ। সুতরাং এখনই উপযুক্ত সময় দেশের সকল স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে বায়ু দূষণ রোধকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যত্রতত্র শিল্প কারখানা গড়ে ওঠা নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, মানব জীবনের চেয়ে অধিকতর মূল্যবান আর কিছুই নেই। ঠিক বলেছি না বন্ধু? হ্যাঁ বন্ধু, তুমিও ঠিক বলছো, কিন্তু এর চেয়ে বড় একটা সমস্যা আছে। সেটা হলো
মোবাইল ফোনের অপব্যবহার এটা এখন এত পরিমাণে বেড়ে গেছে, আসলে আধুনিক বিজ্ঞানের পরম বিস্ময়কর উদ্ভাবন সমূহের মধ্যে মোবাইল ফোন অন্যতম একটা। গতকাল যা অসম্ভব ছিল, আধুনিক বিজ্ঞান আজ তা সম্ভব করেছে। ঠিক না বন্ধু? আমরা কি এটা ধরে রাখতে পারছি? মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের এক বিরাট সাফল্য। এটি এক নতুন যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি করেছে। এটি হচ্ছে সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থা, কিন্তু আমরা কি করতেছি? আমরা এটার অপব্যবহার করতেছি। এটা আসলে ঠিক না, আমাদের ঠিক হতে হবে। হ্যাঁ, মোবাইল ফোন আমাদের কানের এবং মস্তিষ্কের ক্ষতি সাধন করতে পারে। প্রবল তেজস্ক্রিয়তার কারণে এটা গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর। এটা একটা পরিবারের অর্থ অপচয়ের বিরাট মাধ্যম। মোবাইল ফোনের কারণে অপরাধ কর্মকাণ্ড বিস্ময়করভাবে বৃদ্ধি পেয়েছে। সস্তা এবং সুলভ হওয়ায় আজকাল ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্ম ব্যাপকভাবে মোবাইল ফোন ব্যবহার করে। তারা মাঝরাতে মোবাইল ফোন ব্যবহার করে, তখন বিভিন্ন মোবাইল সেবা প্রদানকারী অন্যদের সঙ্গে সস্তা এবং কখনো কখনো বিনা খরচে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে কথা বলার সুযোগ দেয় সবসময়ই। এতে রাতে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। এ কারণে তারা তাদের স্বাস্থ্য নষ্ট করছে এবং দিনের বেলায় পড়াশোনায় তারা মনোযোগ দিতে পারছে না। শ্রেণীকক্ষে তারা ঘুমের ঘরে ঢুলতে থাকে। ছেলেমেয়েরা পড়ালেখা না করে তারা প্রেম চর্চায় নিপতিত হয়, প্রায়শই তারা প্রতারিত হয়। তাই কেউ কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়, কেউ কেউ মানসিক রোগীতে পরিণত হয়। এভাবে তারা তাদের মূল্যবান সময়ের অপচয় করে। রাস্তায় গাড়ি চালাবার সময় চালকেরা মোবাইল ফোন ব্যবহার করে, মাঝে মাঝে এর কারণে অ্যাক্সিডেন্টও হয়। এছাড়া অতিমাত্রায় মোবাইল ফোনের ব্যবহার আমাদের স্মৃতিশক্তির ক্ষমতা হ্রাস করে। নিঃসন্দেহে এটা একটা বোমের মতো জিনিস। এটা আমাদের ক্ষতির অনেক বড় কারণ। মোবাইল ফোনের অপব্যবহার সম্বন্ধে আমাদের সচেতন থাকা উচিত। আমাদের সাবধানে মোবাইল ফোন ব্যবহার করতে হবে, সতর্কভাবে।